ডিয়ার অ্যাসপাইরেন্টস, প্রদীপ একাডেমি অনলাইন ক্লাসে স্বাগত। এই ভিডিওতে আমি ইংরেজির উপর 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই 25টি প্রশ্ন 2016 সালের ডব্লিউবিসিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের প্রিলিমিনারিতে এসেছিল। এই প্রশ্নগুলি ওয়েস্ট বেঙ্গলের আদার্স গভর্নমেন্ট এক্সাম, বিশেষত ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় আর ডব্লিউবিসিএসের প্রিলিমিনারি কোশ্চেন হুবহু তুলে দেয়। সুতরাং এই প্রশ্নগুলি আয়ত্ত করো এবং ডব্লিউবিসিএসের জন্য প্রিলিমিনারির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ দেখা গেছে ডব্লিউবিসিএসের প্রিলিমিনারিতে এই ইংরেজির যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলি অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং প্রচুর প্রশ্ন রিপিট আসে। আর এই প্রশ্নগুলো যদি ভালো করে আয়ত্ত করা যায় তাহলে কী ধরনের প্রশ্ন আসে তার একটা ধাঁচ অনুমান করা যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, ইউজ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। অর্থাৎ সুইটেবল একটি উপযুক্ত অক্সিলারি ভার্ব দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। কি আছে? শি ড্যাশ সিট ফর আওয়ার্স লিসেনিং টু দ্য ওয়্যারলেস। এখানে এই ওয়্যারলেস কথাটির অর্থ হচ্ছে বেতার, অর্থাৎ সাপোজ মনে করো টিভি হতে পারে, টেলিভিশন হতে পারে, অথবা রেডিও হতে পারে। এই রেডিও শোনার জন্য সে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। তাহলে এটা নিশ্চয়ই হচ্ছে উইল, বসে থাকবে, এটা ঠিক মানে অ্যাফার্মেটিভ সেন্স বোঝায় না, নেগেটিভ সেন্স এসে যায়, বসে থাকবে। সুতরাং এখানে উড এই অপশানটি কারেক্ট হবে, বসে থাকতো। আর ক্যান মানে হচ্ছে ক্ষমতা বোঝায়, বসে থাকতে পারে এরকম হয় না। কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম, বসে থাকতে পারতো, এটাও ক্ষমতা বোঝাচ্ছে। সুতরাং ক্যান কুড হবে না। উইল এবং উডের মধ্যে কনফিউশন, উইল এবং উডের মধ্যে কোনটা হবে? এটা যেহেতু পাস্ট ফর্মে যদি উডটা ইউজ করা হয়, পাস্ট ফর্মে সেন্টেন্সের সেন্সটা ক্লিয়ার হয়, এই জন্য উড ইউজ হবে। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। ইনফিনিটিভ কাকে বলে? যখন ভার্বের শেষে ভার্বের পূর্বে টু ইউজ করা হয় তাদের ইনফিনিটিভ বলে। আর ভার্বের শেষে আইএনজি যুক্ত হলে তাদের সাধারণত জেরান্ড বলা হয়। তো এখানে দেখো, ড্যাশ ইজ ওয়ার্থ অ্যাম্বিশন। ওয়ার্থ অ্যাম্বিশন মানে মূল্যবান, অ্যাম্বিশন মানে কারুর অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা, মানে কি উচ্চাকাঙ্ক্ষা? টু রেইন মানে রাজত্ব করা, এটাই হবে। আর টু ব্রো মানে হচ্ছে কারুর কাছ থেকে ধার করা, কোনো উচ্চাকাঙ্ক্ষা হতে পারে না। সুতরাং অপশান এ হবে না, অপশান বি হবে। আর আদার্স অপশানগুলো দেখো, টু রিপিন মানে অনুশোচনা করা, এটা হয় না। আর টু ক্রাই মানে চিৎকার করা। ক্রাই মানে অ্যাকচুয়ালি কান্না নয়, ক্রাইম মানে চিৎকার করা। আর WEEP উইপ মানে কান্না করা। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউন্স দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। হি ইজ হেয়ার, সে এখানে। ড্যাশ ইজ ফরচুনেট, এটা ফরচুনেট মানে সৌভাগ্য, মানে সে এখানে আছে, এটা সৌভাগ্যের ব্যাপার। তাহলে কি হবে? হু মানে ব্যক্তির ক্ষেত্রে বোঝায়, এটা হয় না। হুজ মানে যার, হয় না। হুইচ ইজ ফরচুন, যেটি একটি সৌভাগ্য, যেটি মানে সে এখানে আছে, এটা একটা সৌভাগ্য। সুতরাং হুইচটা হবে, দ্যাট মানে এখানে ইউজ হবে না। নেক্সট দেখো, এডমন্ড বার্ক হ্যাড এ ওয়ান্ডারফুল গিফট অফ গ্যাপ। এখানে গিফট অফ গ্যাপ এই কথাটির অর্থ কি? গিফট অফ গ্যাপ মিন্স, গিফট অফ গ্যাপ মানে বাকপটুতা মানে বাগ্মী, যে খুব ভালো কথা বলতে পারে, সেটাকে গিফট অফ গ্যাপ বলা হয়। এটা একটা ইডিয়ম। তো
তো এলোকোয়েন্স মানেও হচ্ছে বাকপটুতা, সুতরাং এর অর্থ এলোকোয়েন্সই হবে। আর অপশান এতে আছে কি আছে, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমত্তা হবে না এর ক্ষেত্রে, এই প্রশ্নের ক্ষেত্রে। হিউম্যানিটি মানে মানবতা হবে না। আর গুডনেস মানে হচ্ছে ভালো করা, ভালো কিছু, এটাও হয় না। নেক্সট দেখো, fill in the blanks with an appropriate participle, একটা appropriate participle দিয়ে শূন্যস্থানটি পূরণ করবে। whether ড্যাশ there will be a garden party at government house tomorrow, মানে এখানে বোঝানো হচ্ছে ওয়েদার মানে আবহাওয়া যদি অনুমতি দেয়, মানে আবহাওয়া যদি অনুকূলে থাকে, তাহলে আগামীকাল গভর্নমেন্ট হাউসে একটা পার্টি আয়োজিত হবে। তাহলে ওয়েদারের পরে কি ইউজ হয়, পারমিটিং, ওয়েদার যদি পারমিট করে। অ্যালাউইং হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে বোঝায়, সুতরাং আর হচ্ছে হ্যাপেনিং মানে এখানে হয় না, হ্যাপেনিং মানে ঘটা। ফেভারেবল মানে হচ্ছে অনুকূলে থাকে, এখানে ফেভারেবল হবে না। ফেভারেবল কারণ হচ্ছে ব্যক্তির বিশেষের ক্ষেত্রে ফেভারেবল ইউজ হয়। আমরা সবসময় ওয়েদার যদি পারমিট করে তাহলে এটা সম্ভব, আবহাওয়া যদি অনুকূলে থাকে, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড, শূন্যস্থানটি একটি সুইটেবল উপযুক্ত শব্দ দ্বারা পূরণ করো। দিস ইজ ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস। আচ্ছা দেখো, ফারদেস্ট মানে দূরত্বর ক্ষেত্রে বোঝায়, দূরত্বর ক্ষেত্রে ফারদেস্ট কথাটা ইউজ হয়। নেক্সট মানে পরের, নিয়ারেস্ট মানে নিকটবর্তী, ক্লোজেস্ট মানে দূরত্বের কাছে নয়, ক্লোজড ফ্রেন্ড এই ধরনের হচ্ছে সেন্স অফ মানে রিলেশনের ক্ষেত্রে। সুতরাং এখানে যে অপশান বি এবং ডি অপশানটা বাদ চলে যাচ্ছে। এবার হচ্ছে ফারদেস্ট হবে না নিয়ারেস্ট হবে, মানে এই পোস্ট অফিসটা সব থেকে দূরের অথবা এই পোস্ট অফিসটা সব থেকে কাছের। দেখো এই যখন কাছের এটার মধ্যে যখন নিয়ারেস্ট কথাটা ইউজ করা হচ্ছে তখন একটা অ্যাফার্মেটিভ সেন্স ইউজ করা হচ্ছে, আর যখন ফারদেস্ট ইউজ করা হচ্ছে একটা নেগেটিভ সেন্স ইউজ করা হচ্ছে। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে একটা অ্যাফার্মেটিভ সেন্স ইউজ হবে, সুতরাং নিয়ারেস্টটাই সব থেকে এটার থেকে এটা বেশি উপযুক্ত, সুতরাং অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল ওয়ার্ড, শূন্যস্থানটি একটা সুইটেবল ওয়ার্ড দ্বারা পূরণ করতে হবে। আই ক্যানট ওয়াক এনি, দেখো এনি ফার্দার মানে দূরবর্তী, আর এই ফার্দার মানে আর, আমি আর হাঁটতে পারছি না। আই ক্যানট ওয়াক এনি মোর, আমি বা এনি ফার্দার, আর হাঁটা সম্ভব নয়। এই ফার্দার মানে আরও বা আর, সুতরাং এখানে এটা হবে না। আর ডিস্টেন্স মানে দূরত্ব আসেই না, এর সঙ্গে মিল হচ্ছে না। ফার মানে দূর, এটাও আসে না, সুতরাং অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো, আন্ডারলাইনের একটা ইডিয়মস প্রবাদ প্রবচন দেওয়া আছে, তার একটা কারেক্ট মিনিং বের করতে হবে, অপশান থেকে চুজ করতে হবে। দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন দেম, লাভ লস্ট কথাটার অর্থ হচ্ছে খারাপ সম্পর্ক, মানে ভালো সম্পর্ক নেই। তাহলে তাদের মধ্যে খুব সুসম্পর্ক নেই, সুতরাং এখানে নট এ গুড টার্মস, এটাই হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অন্যগুলো দেখি, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, চ্যালেঞ্জ মানে মোকাবেলা করা, আর কোয়ারেল মানে ঝগড়া করা, এটা আসে না, সুতরাং অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো, অর্থাৎ আন্ডারলাইনে যে ওয়ার্ডটা আছে তার বিপরীত আর্থক শব্দটা বের করতে হবে। দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ফরবিডিং, মানে হচ্ছে আগন্তুক মানে অপরিচিত আগন্তুকের অ্যাপারেন্স আবির্ভাবটা হচ্ছে একটা ফরবিডিং মানে বিদঘুটে, মানে এখানে হচ্ছে অদ্ভুত দেখতে এরকম সেন্স ইউজ করা হয়। তাহলে তার বিপরীত অর্থ নিশ্চয়ই খুব ভালো দেখতে
অ্যামিয়েবল মানে অমায়িক, এটাই হবে অ্যান্সার। এখানে অন্য অপশানগুলো দেখো, ওয়ার্ম মানে উষ্ণ, কাইন্ড মানে দয়া, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, এগুলো হয় না, সুতরাং অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। এই ইডিয়মসটার মানেটা বের করতে হবে। দ্য বিলিভ ইন উইচক্রাফট ইজ লুজিং গ্রাউন্ড। আচ্ছা, উইচক্রাফট মানে হচ্ছে জাদুকরী বিদ্যা বা জাদুবিদ্যা এর উপর বিশ্বাসটা লুজিং গ্রাউন্ড মানে আস্তে আস্তে মাটি হারা হচ্ছে, অর্থাৎ হচ্ছে এর বিশ্বাসটা আস্তে আস্তে ডিক্লাইন করছে। মানে হচ্ছে অ্যাকচুয়ালি যদি বলি, জাদুবিদ্যার পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে, মানে এখন আর মানুষ জাদুবিদ্যার প্রতি বিশ্বাস রাখছে না। লুজিং গ্রাউন্ড মানে হচ্ছে ধীরে ধীরে কমে যাওয়া। তো এর মিনিংটা কি হবে? বিকামিং লেস অ্যাকসেপ্টেবল, এটাই সুইটেবল ওয়ার্ড। আচ্ছা, বিকামিং পপুলার বিপরীতার্থক শব্দ হয়ে যাচ্ছে, মানে জনপ্রিয় হওয়া। বিকামিং পাওয়ারফুল ক্ষমতাবান হওয়া। লুজিং প্রিন্সিপাল রীতিনীতি হারানো, এটা হয় না, সুতরাং অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, সারপ্রাইজ মে বি ইউজড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। কোন ইন্টারজেকশন দিয়ে সারপ্রাইজ কথাটা ইউজ করা হয়? হুশ মানে হচ্ছে চুপ। আচ্ছা, এলাস মানে হায়। ব্র্যাভো মানে সাব্বাস, কারো সাহসিকতাপূর্ণ কাজের জন্য সাবাস দেওয়া। আর হাহ মানে হচ্ছে সারপ্রাইজ বোঝায়, সুতরাং অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, মেলিফুলিয়াস মানে হচ্ছে মেলিফুলিয়াস কথাটার হচ্ছে সুরেলা বা হচ্ছে মধুর সুরে, সুইট সাউন্ডিং, এটাই অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। আর ক্যাকোফনি মানে কর্কশ, মানে হচ্ছে বাজে আওয়াজ। আর লাউড মানে উচ্চ স্বর। আর ইরিটেটিং মানে বিরক্তিকর, সুতরাং অপশান ডি হবে না, সি হবে না, অপশান বি এই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপল দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। পার্টিসিপল দু রকমের হয়, ফার্স্ট পার্টিসিপল অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপলের ক্ষেত্রে ইডি যুক্ত হয়, আর প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আইএনজি যুক্ত থাকে সাধারণত। এবার দেখো, দ্য ড্যাশ ডোর অ্যাওকেন্ট দ্য ডগ, মানে দরজার শব্দের জন্য কুকুরটি জেগে গিয়েছিল। দরজার শব্দ ক্রেকিং হয়, আমরা হচ্ছে সাউন্ড অফ ডোরস ক্রেকিং আমরা আলাদাভাবেই শিখেছি, সুতরাং অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, দ্য এক্সপ্রেশন টু টেক স্টক অফ কথাটির অর্থ কি? এটা টু টেক স্টক অফ এটা একটা মানে ইডিয়মস। এর এই কথাটির অর্থ হচ্ছে টু সার্ভে মানে জরিপ করা, সুতরাং অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। আর প্রশ্ন জিজ্ঞাসা করা, টু আর্গু বাক বিতর্কে জড়িয়ে পড়া, এটা হবে না। টু ম্যানিপুলেট মানে নিজেকে গুছিয়ে নেওয়া, ম্যানিপুলেট মানে গুছিয়ে নেওয়া, সুতরাং অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। দ্য ক্রিউ ওয়ার ড্যাশ দ্য শিপ ফর দ্য মান্থ। আচ্ছা, ক্রিউ ওয়ার, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা হবে? অন বোর্ড হবে। কারণ অন বোর্ড কেন হবে? কারণ এই ক্ষেত্রে ক্রিউ ওয়ার অন বোর্ড মানে নাবিকেরা, ক্রিউ মানে নাবিকেরা এক মাস ধরে নদী বোর্ডে শিপের উপর ছিল, অন বোর্ডে। আর অ্যাব্রোড মানে বিদেশ হয় না। অন মানে শুধু অন এখানে ইউজ হবে না। অফ মানে কোনো কিছু বন্ধ করা, থামানো। প্লিজ সুইচ অফ দ্য লাইট। নেক্সট দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। আন্ডারলাইনে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড বের করতে হবে। কি আছে দেখো, পিপুল রেসপন্ডেড টু দ্য লিডার্স স্পিচ উইথ শাউটস অ্যান্ড স্টেসি। আচ্ছা, মানে জনগণ নেতার বক্তৃতায় অত্যন্ত মানে খুব মানে চিৎকার করে আনন্দিতভাবে মানে হাততালি দিল, এরকম আর কি।
মানে উদ্দীপিত হলো। স্ট্যাসি মানে কথাটার অর্থ হচ্ছে পরমানন্দ। তো পরমানন্দর বিপরীত অর্থ নিশ্চয়ই নিরানন্দ হবে। দেখা যাক তাহলে এটার অপশান এ কি আছে, ডেসপন্ডেন্সি, এটা হবে না। ডেসপায়ার মানে হচ্ছে নিরাশ, ডেসপন্ডেন্সি মানে নিরাশ, ডিসএগ্রিমেন্ট মানে অমত, ডিসপ্লেজার মানে নিরানন্দ। সুতরাং অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, পুট ইন এ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। কারেক্ট ব্ল্যাঙ্ক স্পেসে একটা কারেক্ট সঠিক পার্টিসিপল ইউজ করো। দ্য শি ড্যাশ উই ওয়েন্ট ফর সেল। দ্য শি সমুদ্র ড্যাশ মানে কেমন ছিল, উই ওয়েন্ট ফর সেল মানে আমরা যাত্রা করলাম, নিশ্চয়ই ভালো ছিল তবেই আমরা সমুদ্র যাত্রা করা হয়েছে। তাহলে বিং রাফ কথাটা হয় না। সেন্টেন্সের সেন্স অনুযায়ী অ্যান্সার। ডিস্টার্ব মানে হচ্ছে ডিস্টার্ব অবস্থায় ছিল মানে, আর বিং কাইন্ড মানে দয়ালু এখানে সমুদ্র দয়া কখনোই করো না। বিং স্মুথ মানে হচ্ছে এখানে এই অপশানটি কারেক্ট হবে। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বলো। যে ওয়ার্ডটা দেওয়া আছে তার অল্টারনেটিভ ওয়ার্ডটা বের করতে হবে। ওয়ার্ডটা কি আছে, কুইন্ট এসেনশিয়াল কথাটির অর্থ হচ্ছে মোস্ট টাইপিক্যাল এক্সাম্পল মানে একদম বাঁধা ধরা একটা নিয়মের মধ্যে পড়ে, সেটা মোস্ট টাইপিক্যাল মানে অপশান এ হবে কারেক্ট। মোস্ট ওয়ান্টেড থিং খুবই মানে প্রয়োজনীয় বস্তু বোঝায় না। মোস্ট পপুলার খুবই জনপ্রিয় বস্তু বোঝায় না। মোস্ট ইউটিলাইজার মানে সব থেকে ব্যবহৃত বস্তু, এটা নয়। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ইন এ মোমেন্ট অফ হারি দ্য ফাইলস হ্যাভ বিন ড্যাশ বাই হ্যামিল্টন মানে খুব তাড়াতাড়ি হ্যামিল্টন কী করলো, ফাইলগুলো সরিয়ে রাখলো। সুতরাং এখানে কোন অপশানটাই হবে দেখো, কাস্ট অ্যাবাউট মানে হচ্ছে তককে থাকা। কাস্ট আউট মানে সরিয়ে রাখা। কাস্ট আপের অ্যাকচুয়ালি কোনো মানে আমি এর অর্থ খুঁজে পাইনি। আর কাস্ট অ্যাসাইড মানেও সরিয়ে রাখা। সুতরাং এখানে এই ক্ষেত্রে কি হবে, কাস্ট অ্যাসাইড মানে হচ্ছে ফাইলগুলো খুব তাড়াতাড়ি সে সরিয়ে রেখেছিল। নেক্সট দেখো, তাহলে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। আই প্রিভেইলড অন, প্রিভেইলটের আমি বলেই দিলাম, প্রিভেইলটের পরে সবসময় ওয়ান প্রিপোজিশন ইউজ হয়। সুতরাং আই প্রিভেইলড অন হিম টু জয়েন আওয়ার গ্রুপ। নেক্সট দেখো, অ্যান অপথ্যালমোলজিস্ট ডিলস উইথ। অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে চক্ষু বিশারদ, অর্থাৎ মানে চোখের ডাক্তারকে অপথ্যালমোলজিস্ট বলা হয়। এটা রিপিট এসছে, আগেও অনেকবার এসছে। তাহলে অপথ্যালমোলজিস্ট মানে চক্ষু বিশেষজ্ঞ। নেক্সট, মেমোরাবিলিয়া রেফার্স টু। মেমোরাবিলিয়া মানে কি, মেমোরেবল থিংস কোনো কিছু স্মরণ করা। মেমোরিজ অফ ওয়ার যুদ্ধ স্মরণ করা। মেমোরিজ অফ অবজেক্ট কালেক্টেড বিকজ থিং দেয়ার লিঙ্কস উইথ পিপুল অর ইভেন্ট। কোনো কিছুর সঙ্গে কোনো মানে স্মৃতি জড়িয়ে থাকা, এটাই এর অর্থ। সুতরাং অপশান ডি হবে, সি হবে কারেক্ট অ্যান্সার, সি। নেক্সট দেখো, চুজ অ্যান এক্সপ্রেশন সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড। আন্ডারলাইন বিলো। ইমব্রোগ্লিও কথাটির অর্থ কি? ইমব্রোগ্লিও কথাটির অর্থ হচ্ছে কনফিউজড সিচুয়েশান, মানে কোনো একটা পরিস্থিতির মধ্যে হতভম্ব হওয়া। কনফিউজড সিচুয়েশান মানে ইমব্রোগ্লিওর মানে। ক্যাকোফনি মানে কর্কশ। কনফেশন মানে হচ্ছে মানে অন্যায় স্বীকার করা। আর ক্যান্ডিড অ্যাডমিশন মানে হচ্ছে
অনুমতি দেওয়াটা হয় না। নেক্সট দেখো, fill in the blank with the correct word of expression. He talked to his horse. সে তার ঘোড়ার সঙ্গে কথা বলেছিল। ড্যাশ দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিপ। মনে হচ্ছিল ঘোড়াটি তার দুঃখ বুঝেছে। তাহলে এখানে অ্যাজ অল দো, মানে মনে হচ্ছিল, মানে এটাই হবে অ্যাজ অল দো। নেক্সট দেখো, যেহেতু ভিডিওটি দেরি হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর বিস্তারিত আলোচনার মধ্যে যাচ্ছি না। নেক্সট, চুজ অ্যান এক্সপ্রেশন সিমিলার ইন মিনিং টু দ্য আন্ডারলাইনড ওয়ার্ড। আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে মিশান্থ্রোপ। এ মিশান্থ্রোপ ইজ এ পার্সন। মিশান্থ্রোপ মানে কি? মানে মনুষ্য বিদ্বেষী, মানে যে ম্যানকাইন্ড, মানব জাতিকে ঘৃণা করে তাকে হচ্ছে মিশান্থ্রোপ পার্সন বলা হয়। মানে অপোজিট ওয়ার্ড মিনিং অফ ফিল্যান্থ্রপ। ফিল্যান্থ্রপ মানে হচ্ছে বিশ্ব, মানে মানুষের কল্যাণের জন্য মানুষকে যে ভালোবাসে, আর মিশান্থ্রপ মানে মনুষ্য বিদ্বেষী। তাহলে এখানে কি হবে? ডিসলাইক ওম্যান্স হচ্ছে, এটা হবে না। ডিসলাইক ওম্যান হবে না। ডিসলাইক আদার পিপুল, এই প্রশ্নের এটাই হবে সঠিক উত্তর। ডিসলাইক চিলড্রেন, এটা হবে না। ডিসলাইক নেচার, মানে প্রকৃতিকে অপছন্দ করা হবে না। সুতরাং বি হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।